এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আকন। ইলিয়াস, কাল থেকে যেহেতু অফিস আদালত শুরু হচ্ছে, আজ ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? এবং আপনি সম্ভবত কমলাপুর রেল স্টেশনে আছেন, সেখানে যাত্রীদের কাছ থেকে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর পেয়েছেন কিনা? ফারজানা, যেহেতু কাল ছুটি অফিস চলবে, ব্যাংক এবং সরকারি অফিসগুলো চলবে, সেহেতু কিন্তু আজকে রাতের মধ্যেই কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষজন আসবে এবং সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন ট্রেনে উপচে পড়া ভিড়ই আমরা লক্ষ্য করতে পেরেছি, বেশ এসেছে। পাশাপাশি কিন্তু বলা যায় যে ঢাকাও ছাড়ছে অনেকে এবং একেবারে তাও কিন্তু উপচে পড়া কম না। অনেকের ক্ষেত্রেই স্কুল কলেজগুলো যেহেতু ছুটির দিনগুলো রয়েছে, তারা বেশিরভাগই সিলেট সহ বিভিন্ন ট্যুরিস্ট এলাকাগুলোতেও কিন্তু যাচ্ছে। আমরা এখানে দু একজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু কোথায় যাবেন? আমি মোহনগঞ্জ যাব, নেত্রকোনা মোহনগঞ্জ। ঈদের ছুটি শেষ করে আমি আজকে কর্মস্থলে যোগদানের জন্য চলে যাচ্ছি। আমার কর্মস্থল হলো মৎস্য অধিদপ্তর। আমার বাড়ি হলো টাঙ্গাইল। আমি এখন বর্তমানে বরিশাল থেকে ঈদ শেষ করে কর্মস্থলে যোগদান করতে যাচ্ছি। একটু বলবেন যে কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি টঙ্গী। কোনো সমস্যা হয়েছে টিকিট ক্রয় করতে? না, কোনো সমস্যা হয়েছে না। যেমনটা জানিয়েছেন যে ফারজানা, এখানে টিকিট সমস্যা হয়নি এবং ভোগান্তিবিহীন ছাড়াই কিন্তু যার যার কর্মস্থলে ফিরছেন, পাশাপাশি ঢাকাও ছাড়ছেন। একেবারে বলা যায় যে পুরো জার্নিটাই, ঈদের জার্নিটা স্বস্তিদায়কভাবে কিন্তু যাওয়া এবং আসা হচ্ছে। ফারজানা, পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ ইলিয়াস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ ঢাকায় যেমন ঢাকার বাইরে যারা গিয়েছিলেন ঈদের ছুটিতে তারা ফিরছেন, তেমনি ঢাকাও ছাড়ছেন অনেকেই। সে খবর জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী ইলিয়াস আকন।